ওম নমো ভগবতে বাসুদেবায়। এখন আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দের দশম অধ্যায়ের বিষয়ে আলোচনা করব। দশম অধ্যায়ের শিরোনাম হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকা যাত্রা। শৌনক ঋষি জিজ্ঞাসা করছেন যে পিতৃরাজ্য অপহরণকারী আততায়ীদের হত্যা করে স্বজন বধ দুঃখে সংকুচিত রাজা যুধিষ্ঠির তার ভাইদের সঙ্গে নিয়ে কিভাবে রাজ্য ভোগ করলেন এবং তারপর কি করলেন। সূত ঋষি উত্তর দিচ্ছেন। সূত ঋষি বললেন, ভগবান শ্রীকৃষ্ণ যিনি সমস্ত জগতের পালনকর্তা, তিনি কুরু বংশকে পুনরায় স্থাপন করে ও যুধিষ্ঠিরকে তার রাজ্যে স্থাপন করে প্রসন্নচিত্ত হয়েছিলেন। ভীষ্মদেব ও শ্রীকৃষ্ণের উপদেশ শুনে যুধিষ্ঠিরের মোহ দূর হয় ও পূর্ণ জ্ঞান লাভ করেন। তিনি তার অনুগামীদের নিয়ে এই শশাগরা পৃথিবী পালন করতে থাকেন। মহারাজ যুধিষ্ঠিরের রাজত্বকালে মানুষের প্রয়োজন মতো মেঘ বারি বর্ষণ করত, পৃথিবী থেকে পর্যাপ্ত সম্পদ, খাদ্যশস্য, ফল, দুধ, খনিজ পদার্থ, বস্ত্র, কাঠ সবই পাওয়া যেত। নদী, সাগর, বৃক্ষ লতাযুক্ত পর্বত, শস্য, ঔষধি প্রত্যেক ঋতুতে প্রচুর পরিমাণে ফল প্রদান করত। রাজা যুধিষ্ঠিরের রাজত্বকালে কোনো প্রাণীর আধ্যাত্মিক, আদিভৌতিক বা আদি দৈবিক ক্লেশ, কোনো রকমের মনঃকষ্ট, কোনো রোগ যন্ত্রণা, প্রাকৃতিক কারণে কোনো কষ্ট কিন্তু ছিল না। পাণ্ডবদের শোক নাশের জন্য ও বোন সুভদ্রার প্রীতির জন্য শ্রীকৃষ্ণ বেশ কয়েক মাস হস্তিনাপুরে অবস্থান করেছিলেন। শ্রীকৃষ্ণ দ্বারকাতে যাত্রার অনুমতি চাইলেন ও যুধিষ্ঠির অনুমতি দিলেন। তখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে প্রণাম করলেন ও মহারাজ তাকে আলিঙ্গন করলেন। অন্যান্য সকলের অভিবাদন গ্রহণ করে শ্রীকৃষ্ণ রথে উঠলেন। তখন সুভদ্রা, দ্রৌপদী, কুন্তী, উত্তরা, গান্ধারী, ধৃতরাষ্ট্র, কৃপাচার্য, নকুল, সহদেব, ভীম, ধৌম্য ও সত্যবতী সকলেই শ্রীকৃষ্ণের জন্য শোকে মুহ্যমান হয়ে পড়লেন। সাধু সঙ্গের প্রভাবে বুদ্ধিমান ব্যক্তি যদি একবার ভগবানের কথা শ্রবণ করেন, তার ফলে তার বিষয় আকর্ষণ চলে যায়। পাণ্ডবেরা যারা ঘনিষ্ঠভাবে ভগবানের দর্শন, স্পর্শন ও শয়ন অবস্থান একসঙ্গে করেছেন, তারা কি করে এই বিরহ সহ্য করবেন? সকলের হৃদয় স্নেহে পূর্ণ হয়েছিল, তাই অপলক দৃষ্টিতে শ্রীকৃষ্ণকে দর্শন করছিলেন। যখন প্রাসাদ থেকে ভগবান শ্রীকৃষ্ণ বেরিয়ে এলেন, তখন রমণীদের চোখ জলপূর্ণ হয়েছিল। শ্রীকৃষ্ণের যাতে কোনো অমঙ্গল না হয়, তাই তারা অশ্রু সম্বরণ করলেন। প্রাসাদ থেকে নানা প্রকার ঢাক, ঢোল, বীণা প্রভৃতি সমস্ত বাদ্যযন্ত্র একসাথে বাজতে লাগলো। শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য প্রাসাদ থেকে কুরু নারীগণ সলজ্জভাবে
পুষ্প বর্ষণ করতে লাগলেন। সে সময় প্রিয় সখা অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে রত্নমণ্ডিত দণ্ডযুক্ত সাদা ছাতা ধরলেন। কুরুবংশের রমণীরা শ্রীকৃষ্ণের কথা আলোচনা করতে শুরু করলেন। তারা বলছিলেন, ইনি সেই আদি পুরুষোত্তম ভগবান, যার কথা আমরা স্মরণ করে থাকি। প্রকৃতির সৃষ্টির পূর্বে একমাত্র তিনিই বিরাজমান ছিলেন। আর যেহেতু তিনি পরমেশ্বর, তাই সব জীব রাত্রে নিদ্রিত হলে তাঁরই মধ্যে লীন হয়ে যায়। তাঁরই শক্তির প্রভাবে প্রকৃতি পুনরায় সৃষ্টি করার শক্তি অর্জন করেন। তিনি জীবের কর্মের বিধান দানের জন্য শাস্ত্র আদি প্রণয়ন করেছেন। ইনি সেই পরমেশ্বর, যাকে দর্শন করবার জন্য সমস্ত চিত্ত সংযত করে ভক্তগণ ঐকান্তিক ভক্তির দ্বারা তা লাভ করে থাকেন। ইনি সেই পরম পুরুষ, যার আকর্ষণীয় লীলা বেদ প্রভৃতি শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। ইনি সেই একমাত্র পুরুষ, যিনি সৃষ্টি, স্থিতি ও প্রলয় সাধন করে থাকেন, অথচ কোনো কিছুর দ্বারা প্রভাবিত হন না। আহা স্বয়ং লক্ষ্মীপতি শ্রীহরি যদুবংশকে পরম মহিমায় মহিমান্বিত করেছেন। মথুরাকে তিনি পবিত্র করেছেন। স্বর্গের মহিমার থেকে দ্বারকাকে তিনি গৌরবান্বিত করেছেন। এটি খুবই আশ্চর্যের। দ্বারকাবাসীরা তাকে দর্শনের দুর্লভ সুযোগ লাভ করে ধন্য হয়েছেন। তিনি যাদের পাণিগ্রহণ করেছেন, সেই সব রমণীদের কথা একবার চিন্তা করে দেখো। তারা নিশ্চয়ই পূর্ব জন্মে কত ব্রত পালন করেছেন, পুণ্য স্নান করেছেন, যাগযজ্ঞ হোমাদি করেছেন। ব্রজগোপীরা এই অনুকম্পার আশায় মুহুর্মুহু মূর্ছাপ্রাপ্ত হতেন। রুক্মিণী, সত্যভামা ও জাম্ববতীর মতো রমণীদের তিনি গ্রহণ করেছেন। এই সব রমণীরাও সকলেই মহিমান্বিত। হস্তিনাপুরের পুরো নারী সকলে যখন পরস্পর বাক্যালাপ করছিলেন ও শ্রীকৃষ্ণকে অভিনন্দন জানাচ্ছিলেন, তখন ভগবান শ্রীহরি স্মিত হাস্যে তাদের প্রতি কৃপা দৃষ্টি নিক্ষেপ করতে করতে নগর পরিত্যাগ করে চললেন। শ্রীকৃষ্ণের প্রতিরক্ষার জন্য রাজা যুধিষ্ঠির তার সঙ্গে হস্তি, অশ্ব, রথ ও পদাতিক সৈন্য যুক্ত বিরাট একটি চতুরঙ্গ বাহিনী পাঠালেন। শ্রীকৃষ্ণের প্রতি গভীর স্নেহের বশে পাণ্ডবেরা বহুদূর পর্যন্ত সঙ্গে সঙ্গে গেলেন। তাদের ফিরে যেতে রাজি করিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব আদিকে সঙ্গে নিয়ে দ্বারকাপুরীর উদ্দেশ্যে গমন করলেন। যে সমস্ত প্রদেশের মধ্য দিয়ে তিনি যাচ্ছিলেন, স্থানীয় অধিবাসীগণ শ্রীকৃষ্ণকে অভ্যর্থনা আরাধনা করে নানা প্রকার দ্রব্য উপহার নিবেদন করেছিলেন। অবশেষে তারা দ্বারকাতে প্রবেশ করলেন। পশ্চিম আকাশে সমুদ্র বক্ষে সূর্য অস্তমিত হল। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দের 10ম অধ্যায়ে যে সমস্ত শ্লোক রয়েছে,
তার সংক্ষেপ হলো এইটি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।